আমার মনে হয় না যে আমাদের যারা ভোট দিয়ে ভবিষ্যতে আনবে তাদের মনের ভাষা আমরা বুঝতে পারছি। আমরা ভুল করছি। আমাদের তাদের মনের ভাষা এখনই বোঝার সময়। বিগত সরকারগুলো বিশেষ করে গত দেড় যুগের সময় ধরে তারা একটার উপর একটা স্কুল তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য, বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেছে, বিল্ডিং তৈরি করেছে, কিন্তু এই বিল্ডিং গুলোর মধ্যে কিছু নাই। সাধারণ মানুষ এবং সন্তানদের মনের ভাষা বুঝতে হবে। ওরা কি চায়, ওরা কিসে খুশি হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। আমরা যে রাজনীতির নামে শুধু আমাদের কাজই করি, আমাদের শোডাউনের কাজ করি, আমরা বড় বড় ব্যানার লাগানোর কাজ করি, আমরা বড় বড় মানুষের আকৃতি সম পোস্টার লাগানোর কাজ করি, আমার মনে হয় না যে আমাদের যারা ভোট দিয়ে ভবিষ্যতে আনবে তাদের মনের ভাষা আমরা বুঝতে পারছি। আমরা ভুল করছি। আমাদের তাদের মনের ভাষা এখনই বোঝার সময়। আজকে জনগণ চায় একটি নির্বাচিত সরকার। আমরা প্রফেসর ইউনূস এবং তার সরকারকে অনেক দেরিতে হলেও ওনাদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে, ওনারা যে একটা নির্বাচনের রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ ওনারা ঘোষণা করেছেন, এজন্য আমরা ওনাকে অভিনন্দন জানাই। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন অতি দ্রুত আমাদের সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, ফেব্রুয়ারির প্রথম দিকে একটা তারিখ ঘোষণা করবেন এবং এই তারিখে নির্ধারিত হবে আগামী বাংলাদেশ কারা নেতৃত্ব দেবে এবং আগামী বাংলাদেশের যে উন্নয়ন, এই উন্নয়নকে তারা সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি আমরা আপনারা চান বিএনপির নেতা কর্মী হিসাবে যে জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে, তাহলে আমাদের অবশ্যই জনগণ যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলতে হবে, জনগণ যে কাজ বোঝে সেই কাজ করতে হবে, সেই কাজ করে সবার মন জয় করতে হবে এবং সবার মন জয় করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপি অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান 2022 সালে 31 দফার রাষ্ট্র কাঠামোর ঘোষণা দিয়েছেন। আমাদের বিএনপির রাজনীতি এখন এই 31 দফাকে কেন্দ্র করেই আলোচিত হবে। আমাদের বিএনপির রাজনীতি হবে দেশ গড়া। আমরা বিএনপির নেতা কর্মী হিসাবে আমরা চাই এমন একটা দেশে বসবাস করতে যেখানে একটা হসপিটালে সুনির্দিষ্ট চিকিৎসা না পেয়ে কেউ মৃত্যুবরণ করবে না। আমরা এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যে রাষ্ট্রে প্রতিটি নাগরিকের একটি করে হেলথ কার্ড থাকবে এবং এই হেলথ কার্ড নিয়ে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে বিনা পয়সায় সুচিকিৎসা পাবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো চাই 31 দফার মাধ্যমে, যে রাষ্ট্র কাঠামোর মাধ্যমে আমরা প্রত্যেকটি আমাদের বাচ্চাকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি। প্রিয় উপস্থিতি, আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের বর্তমান সার্ভে অনুযায়ী 58% 10 বছর বয়সের শিশু, আমরা বলি লার্নিং পভার্টি, শিক্ষা দারিদ্রতায় হচ্ছে। এর অর্থ হল 100-এর মধ্যে 58 জন 10 বছর বয়সের বাচ্চা তারা একটি সরল প্যারাগ্রাফ বুঝে পড়তে পারে না। বিগত সরকারগুলো বিশেষ করে গত দেড় যুগের সময় ধরে তারা একটার উপর একটা স্কুল তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য, বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেছে, বিল্ডিং তৈরি করেছে, কিন্তু এই বিল্ডিং গুলোর মধ্যে কিছু নাই। আমরা চাই এই বিল্ডিং গুলোর মধ্যে সুচিকিৎসা হোক, এই বিল্ডিং গুলোর মধ্যে সুশিক্ষা হোক। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের সাধারণ মানুষ সুশিক্ষা এবং সুস্বাস্থ্যের উপর ভিত্তি করে একটি কর্মক্ষম জাতি হিসাবে আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে।